আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই লেসনটি দীর্ঘ হতে যাচ্ছে। তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে এক লেসনে এই সুরের যতগুলো ব্যবহার রয়েছে, গুরুত্বপূর্ণ ব্যবহার রয়েছে, তা শিখে নিতে পারবেন। আশা করি না টেনে দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বক্সের মধ্যে কি কি রয়েছে? শুড প্লাস ভার্ব ওয়ান, কোনো কাজ করা উচিত। শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল। শুড বি ডট ডট সামথিং, কোনো কিছু হওয়া উচিত। শুড হ্যাভ প্লাস নাউন থাকবে, এর নাউনটা কি দেখব? কোনো কিছু থাকা উচিত। শুড হ্যাভ বিন সামথিং, অর্থে কোনো কিছু হওয়া উচিত ছিল। শুড হ্যাভ হ্যাড, অর্থ হচ্ছে কোনো কিছু থাকা উচিত ছিল। শুড বি মেড টু বি সামথিং, কাউকে কিছু বানানো উচিত। শুড বি মেড সামথিং, কাউকে কোনো কিছু বানানো উচিত, এরকম কিছু একটা। শুড বি মেড টু ডু সামথিং, কাউকে দিয়ে কিছু করানো উচিত। আর শুড হ্যাভ বিন মেড টু বি, অর্থ হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু বানানো উচিত ছিল। শুড হ্যাভ বিন মেড টু সামথিং মানে এটি এক, আর এটি এক। শুড হ্যাভ বিন আছে গেল, শুড হ্যাভ বিন মেড টু ডু সামথিং, কাউকে দিয়ে কিছু করানো উচিত ছিল। আর শুড অথবা ইফ ডট 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 প্রথম বাক্য ডট ডট ডট, অর্থাৎ যদি ডট ডট ডট, এরকম মানে এখানে ইফের অর্থ হচ্ছে শুড। শুড অথবা মাস্ট প্লাস ভার্ব ওয়ান, এর অর্থ হচ্ছে অবশ্যই কাউকে কিছু করতে হবে। শুডের অনেকগুলো ব্যাপার আছে। আর একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আমি যেটা বোঝাতে যাচ্ছি, ই প্লাস পাস্ট ইন্ডিপেন্ডেন্স, সাবজেক্ট দ্বিতীয় বাক্যের শুড কুড মাইট উড যে কোনো একটি বসাতে হবে প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ হচ্ছে প্রথম বাক্যের অর্থ হবে ইতা মিত ইতে ইতেন চিনিবার উপায় থাকবে, কমা দ্বিতীয় বাক্য ইতা মিত ইতে ইতে থাকবে। তখন এটা আমরা পরে দেখবো, এটা স্ট্রাকচার, এটিও স্ট্রাকচার, এটিও স্ট্রাকচার, এগুলো সব কিন্তু স্ট্রাকচার। এই গোটা বক্স আজকে রয়েছে সবগুলো স্ট্রাকচার। এখন আমরা দেখে নিই শুড প্লাস ভার্ব ওয়ান। শুড প্লাস ভার্ব ওয়ান আছে কোনো কাজ করা উচিত, কোনো কাজ করা উচিত হিসেবে এটা। সন্ধ্যার পূর্বে হাসি মুখে তোমার বাসায় ফেরা উচিত। বিফোর সানডাউন মানে সন্ধ্যার পূর্বে। বাই ইভিনিং, বাই ইভিনিং অথবা বাই বিফোর ডাস্ক, সন্ধ্যার বা গধূলির পূর্বে। ইউ শুড রিটার্ন হোম উইথ এ স্মাইলিং ফেস, এই হাসি মুখের ইংরেজি অর্থ হচ্ছে স্মাইলিং ফেস, অথবা স্মাইলিংলি, অথবা উইথ এ স্মাইল অন ইউর ফেস, তোমার হাসি মাথা মুখ নিয়ে তুমি বাসায় ফিরবে। আমি আবারও বলছি, বিফোর সানডাউন হচ্ছে সন্ধ্যার পূর্বে, বিফোর ইভিনিং হতে পারে, বিফোর ডাস্ক হতে পারে, বিফোর ডাস্ক, বিফোর ইভিনিং, বিফোর সানডাউন, সন্ধ্যার পূর্বে তোমার বাসায় ফিরে আসা উচিত। তাহলে ইউ শুড রিটার্ন হোম হাসি মুখে, এই হাসি মুখের ইংরেজি হচ্ছে উইথ এ স্মাইলিং ফেস, স্মাইলিংলি উইথ এ স্মাইল অন ইউর ফেস। আশা করি বুঝতে পেরেছি। এখন 2 নম্বর এক্সাম্পল আমরা চলে যাই। বখাটে এরা তোমাকে স্কুলে যাওয়ার পথে একা পেলে আজে বাজে কথা বলে উত্তপ্ত করতে পারে, তাই তোমার আব্বুর সাথে তোমার স্কুলে যাওয়া উচিত। আচ্ছা, এই ঘটনাগুলো বা এই জিনিসগুলো প্রায় হয়ে থাকে, তো আমি সেটা দেখানোর চেষ্টা করছি। এই বখাটেরা, দ্য স্পয়েলড বয়েজ, এই স্পয়েলড বয়েজ, দ্য বখাটে ছেলেরা মেয়ে করতে পারে আজে বাজে উত্তপ্ত করে। এই আর্ক এবং টিজ হচ্ছে উত্তপ্ত করা, উত্তপ্ত করা করতে পারে। ইউ বাই পাসিং লিউড কমেন্টস মানে আজে বাজে অশ্লীল কথাবার্তা বলে। পাসিং লিউড কমেন্টস অন দ্য ওয়ে টু স্কুল মানে স্কুলে যাওয়ার পথে দুষ্টু ছেলেরা বা বকাটা ছেলেরা তোমাকে বিরক্ত বা উত্তপ্ত করতে পারে আজে বাজে। এই পাস লিউড কমেন্টস হচ্ছে উত্তপ্ত আজে বাজে অশ্লীল কথাবার্তা বলে, খারাপ খারাপ কথাবার্তা বলে উত্তপ্ত করতে পারে। সুতরাং ইউ শুড গো টু স্কুল, যাওয়া উচিত উইথ ইউর ফাদার। আশা করি বুঝতে পেরেছি। এখন আসি পরেরটা, শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। দ্বিতীয়টা হচ্ছে শুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি, হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল। আচ্ছা, কোনো কাজ করা, কলেজ ফাঁকি দিয়ে তোমার প্রেমিকের সাথে সিনেমা দেখতে যাওয়া উচিত হয়নি, উচিত ছিল না গতকাল, কারণ ছেলেটি বেশ কিছু মেয়েকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সুযোগ পেলে সে তোমাকে ছেড়ে চলে যাবে, তোমাকে বিপদে ফেলে চলে যাবে বা অন্তঃসত্ত্বা করে চলে যাবে। আর এটা হচ্ছে আলাদা, এবং এই ব্যাপারে আমি নিশ্চিত। এর 3টে কারণ হতে পারে, সাধারণত এই বাক্যের সঙ্গে রিলেশন রেখে করা হয়েছে। কলেজ ফাঁকি দিয়ে, তার মানে কি বাঙ্কিং অফ কলেজ, বাঙ্ক অফ দিলেও হবে, তো আমি এখানে বাঙ্ক অফ কলেজ দিলেও হবে। তো বাঙ্কিং অফ কলেজ তোমার কি করা উচিত হয়নি, তাহলে ইউ শুড নট হ্যাভ গন, কোথায়? সিনেমা হলে যাওয়া উচিত হয়নি, টু দ্য সিনেমা হল, এটা দিতে পারি। নাহলে বলবো টু ওয়াচ মুভি, টু ওয়াচ এ মুভি। তাহলে ইউ শুড নট হ্যাভ গন টু ওয়াচ এ মুভি অথবা গন টু দ্য সিনেমা হল, হয় এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো। কোথাকার, কখন? গতকাল। যাওয়া উচিত কার সাথে? উইথ ইউর বয়ফ্রেন্ড।
তোমার বয়ফ্রেন্ডের সাথে তোমার গতকাল কলেজ ফাঁকি দিয়ে যাওয়া উচিত নেই, কারণ ইয়োর লাভার বা তোমার প্রেমিক হ্যাজ বিন লিডিং এ ফিউ গার্লস বাই দ্য নোজ। হ্যাঁ, ইয়োর লাভার হ্যাজ বিন লিডিং এ ফিউ গার্লস বাই দ্য নোজ। এই লিড সামবডি বাই দ্য নোজ হচ্ছে কাউকে না, এই লিড বেসিক ওয়ার্ড, লিড এসবি বাই দ্য নোজ হচ্ছে নাকে দড়ি দিয়ে ঘোরানো। এই নাকে দিয়ে ঘড়ি দিয়ে ঘোরানোর ইংরেজি হচ্ছে লিড সামবডি বাই দ্য নোজ। তাহলে কি হবে? ইয়োর লাভার হ্যাজ বিন লিডিং এ ফিউ গার্লস বাই দ্য নোজ, নাকে দিয়ে ঘোরাচ্ছে। যদি সে সুযোগ পায়, ইফ হি গেটস এ চান্স, ইফ হি গেটস দ্য চান্স হতে পারে, বা ইফ হি গেটস এ চান্স পায়, তাহলে কি করবে? সে তোমাকে কি করবে? ছেড়ে চলে যাবে, তোমাকে ছেড়ে চলে যাবে। হি উইল ডাম্প অথবা ডেজার্ট অথবা লিভ ইউ, তোমাকে ছেড়ে চলে যেতে পারে। হি মে ডাম্প ইউ, হি মে ডাম্প ইউ, হি মে ডেজার্ট ইউ অথবা হি মে লিভ ইউ বা হি উইল লিভ ইউ। আমি আবারও দেখানোর চেষ্টা করছি। ইফ হি গেটস দ্য চান্স অথবা ইফ হি গেটস এ চান্স, এই দুটা চান্সে দি চান্স দিলে হবে, চান্স দিলে হবে, এই চান্স দিলে হবে। তো হি উইল ডাম্প ইউ অথবা হি উইল ডেজার্ট ইউ অথবা লিভ ইউ, যে কোনো একটা ইউজ করবো। সে তোমাকে ছেড়ে চলে যাবে। আর একটা হচ্ছে সে তোমাকে বিপদে ফেলে চলে যাবে, একই জিনিস। তাহলে হি উইল লিভ ইউ ইন দ্য লার্জ, সে তোমাকে বিপদে ফেলে চলে যাওয়া। আমি বিপদে ফেলে চলে যাওয়ার ইংরেজি লিখতেছি লিভ সামবডি ইন দ্য লার্জ, LURCH। এটা মনে রাখতে হবে, কাউকে বিপদে ফেলে চলে যাওয়া, বিপদে ফেলে চলে যাওয়া, এটা মনে রাখতে হবে। এই লিভ সামবডি ইন দ্য লার্জ, সে কী করবে? বিপদে ফেলে চলে যেতে পারে। অথবা উইল ইমপ্রেগনেট ইউ, তোমাকে অন্তঃসত্ত্বা করতে পারে। এবং এই ব্যাপারে অ্যান্ড অফ দিস, এই ব্যাপারে আমি নিশ্চিত। এই অ্যান্ড অফ দিসটা হচ্ছে এবং এই ব্যাপারে, এই এবং এই ব্যাপারের ইংরেজিটার অর্থ হচ্ছে অ্যান্ড অফ দিস আই এম শিওর, এই ব্যাপারে আমি নিশ্চিত। আশা করি অনেক জটিল একটি বাক্য এবং খুব রিলেভেন্ট, সেই জন্য এটা দেখানোর চেষ্টা করেছি। আমি আবারও রিপিট করছি, বাংলা কম্পারেন্স, ইউ শুড নট হ্যাভ গন টু দ্য সিনেমা হল, অথবা ইউ শুড নট হ্যাভ গন টু ওয়াচ এ মুভি, সিনেমা দেখতে যাওয়া উচিত হয় গতকাল উইথ ইউর বয়ফ্রেন্ড বিকজ ইউর লাভার হ্যাজ বিন লিডিং এ ফিউ গার্লস বাই দ্য নোজ, অনেক নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। এই হচ্ছে লিড সামবডি বাই দ্য নোজ, অনেক মেয়েকে ঘোরাচ্ছে। যদি সে কি পায়? ইফ হি গেটস দ্য চান্স অথবা ইফ হি গেটস এ চান্স কি পায়? হি উইল ডাম্প ইউ, হি মে ডিজার্ট ইউ, হি মে লিভ ইউ, হি উইল লিভ ইউ, সে তোমাদেরকে ছেড়ে দিতে পারে। অথবা তোমাকে লিভ ইউ ইন দ্য লার্জ, তোমাকে এই লিভ সামবডি ইন দ্য লার্জ অর্থ হচ্ছে কাউকে বিপদে ফেলে চলে যাওয়া। তাহলে হি মে লিভ ইউ ইন দ্য লার্জ অথবা হি মে ইমপ্রেগনেট ইউ, অর্থাৎ তোমাকে অন্তঃসত্ত্বা করে চলে যেতে পারে। অ্যান্ড অফ দিস আই এম শিওর, এই ব্যাপারে আমি নিশ্চিত। আমি লেসনটি এইভাবে ধরে রাখছি, এই 3 নম্বর এক্সাম্পলটা ধরে রাখছি, অনেক বড় এবং এটার সঙ্গে রিলেভেন্ট রয়েছে, যে অনেকগুলো কারণ হতে পারে এই স্ট্রাকচার হিসেবে। হ্যাঁ, অনেকগুলো কারণ হতে পারে এবং দৈনন্দিন জীবনযাপনে আমরা এগুলো কথাবার্তা বলে থাকি, দেখি এই এক্সাম্পলটি এখানে প্রডিউস করা হয়েছে। এবং 4 নম্বর এক্সাম্পলটি এখন আমরা দেখি। বাবা মার সম্মান নষ্ট করে রাতের অন্ধকারে সুমি তার বখাটে প্রেমিকের সাথে বাড়ি থেকে পালিয়ে যাওয়া উচিত হয়নি। পাড়ার সবাই ছিচি করছে, এতে সুমির বাবা মা লজ্জায় মরে যাচ্ছে। বাবা মার সম্মান নষ্ট করিয়া বা করে, স্পয়েলিং মানে নষ্ট করা, স্পয়েলিং দ্য প্রেস্টিজ, অথবা হতে পারে স্পয়েলিং দ্য অনার অফ সুমিস প্যারেন্টস, সুমির বাবা মার সম্মান নষ্ট করে বা হানি করে। সুমি শুড নট হ্যাভ ইলোপড উইথ হার স্পয়েলড বয়ফ্রেন্ড, বখাটে প্রেমিক, উইথ হার স্পয়েলড বয়ফ্রেন্ড, তার বখাটে প্রেমিকের সাথে ইলোপ উইথ হচ্ছে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া উচিত হয়নি। এটা কিন্তু ভার্ব 3, এটা কিন্তু ভার্ব 3, ইলোপড উইথ হার স্পয়েলড বয়ফ্রেন্ড। কখন? রাতের অন্ধকারে। এই রাতের অন্ধকারের ইংরেজিটা অর্থ হচ্ছে আন্ডার কভার অফ ডার্কনেস অথবা ইন দ্য ডার্কনেস। হয় আমরা এটা ইউজ করব, নতুবা আমরা ইন দ্য ডার্কনেস অফ নাইট ইউজ করব। আমি আবারও রিপিট করছি, স্পয়েলিং দ্য প্রেস্টিজ অফ সুমিস প্যারেন্টস অথবা স্পয়েলিং
দ্য অনার অফ সুমিস প্যারেন্টস, সুমি শুড নট হ্যাভ ইলোভড উইথ হার স্পয়েলড বয়ফ্রেন্ড, তার বখাটে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া উচিত না, মানে বাসা থেকে পালিয়ে যাওয়া। এই ইলোভ অর্থ হচ্ছে বেস ওয়ার্ড, বাসা থেকে পালিয়ে যাওয়া। এখানে ভার্ব 3 করা হয়েছে কারণ এখানে হ্যাভ আছে, যে উচিত ছিল না, এই হ্যাভ হ্যাজ হ্যাডের পর ভার্ব 3 বসে। আন্ডার কভার অফ ডার্কনেস, এই যে বলেছি অন্ধকারে, রাতের অন্ধকার, আন্ডার কভার অফ ডার্কনেস অথবা ইন দ্য ডার্কনেস, হয় আমরা এটা ইউজ করবো নতুবা আমরা এটা ইউজ করবো। এখন আসে পাড়ার সবাই ছিচি করছে। অল পিপল ইন দ্য নেইবারহুড, মানে এই প্রতিবেশীতে পাড়ার সবাই, মানে অল পিপল ইন দ্য, পাড়ার সবাই, পাড়ার সবাই অর্থ হচ্ছে অল পিপল ইন দ্য নেইবারহুড কি, আর স্পিকিং ইল অফ আর, তার সম্পর্কে আজে বাজে কথা বলছে, আর থিঙ্কিং পোরলি অফ আর, তার সম্পর্কে খারাপ চিন্তা ভাবনা করছে, আর বুলশিটিং, আর টকিং রাবিশ অ্যাবাউট হার, তার সম্পর্কে আজে বাজে কথা বলছে, এবং তার পিতামাতারা লজ্জায় মুখ দেখাতে পারছে না, এবং তার পিতামাতারা লজ্জায় মরে যাচ্ছে বা মুখ দেখাতে পারছে না, বা এটা করা যেতে পারে, বা লজ্জায় মরে যাচ্ছে মরে নাই, মানে লজ্জায় মুখ দেখাতে পারছে না কাউকে আর কি, এরকম একটু অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। তো এখন আমি দেখাই যে অল পিপল ইন দ্য নেইবারহুড আর স্পিকিং ইল অফ হার, থিঙ্কিং পোরলি নট পোর, থিঙ্কিং পোরলি অফ হার, বুলশিটিং অথবা টকিং রাবুসাটা, তার সম্পর্কে আজে বাজে অনেক খারাপ কথা বলছে। এতে আর প্যারেন্টস ডাই অপশন, এই ডাই অপশন হচ্ছে লজ্জায় মারা যাওয়া, লজ্জায় মারা, মুখ দেখাতে না পারা। এখন আসি আমরা এই যে কথাগুলো বললাম যে কারো সম্পর্কে নিন্দা করা, এই যে দেখি স্পিক ইল অফ এসবি, মানে কারো সম্পর্কে, কারো ব্যাপারে আজে বাজে কথা বলা বা ছিছি করা। থিঙ্ক পোরলি অফ একই, বুলশিট অ্যাবাউট সামবডি, কারো সম্পর্কে আজে বাজে কথা বলা, টক রাবিশ অ্যাবাউট সামবডি, নিন্দা করা। ডিক্রাই বলা যেতে পারে, ডিক্রাই, DECRY, এই ডিক্রাই মানে হচ্ছে নিন্দা করা, এই ডিক্রাই মানে হচ্ছে নিন্দা করা। হ্যাঁ, টক রাবিশ অ্যাবাউটও হচ্ছে নিন্দা করা, বা ডিক্রাই মানে নিন্দা করা বা ছিছি করা। আর এই যে ইলোপ উইথ এসবি, আমি পূর্বেও বলেছি ইলোপ উইথ এসবি অর্থ হচ্ছে কারোর সাথে পালিয়ে যাওয়া, মানে বিয়ের উদ্দেশ্যে। তা আশা করি এই লেসনটি বা এই 4 নম্বর এক্সাম্পলটি খুব ভালো করে বোঝাতে পেরেছি। পরের পেজে আমি চলে যাই, পরের পেজে চলে যাই। এখন হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল না, হ্যাঁ, গতকাল তাকে বকা দেওয়া উচিত ছিল, মানে ইয়েস্টারডে আই শুড হ্যাভ স্কল্ডেড অথবা রিবিউড হার। এইখানে ভার্ব 3 কেন হলো, এই যে উচিত ছিল, শুড হ্যাভ প্লাস ভার্ব 3 অর্থ হচ্ছে কোনো কাজ করা উচিত ছিল। আই শুড হ্যাভ স্কল্ডেড অথবা আই শুড হ্যাভ রিবিউড হার, তাকে বকা দেওয়া উচিত ছিল। স্কল্ড বেস ওয়ার্ড অর্থ হচ্ছে স্কল্ড, SCOLD, আর রিবিউক REBUKE, এই রিবিউক অর্থ হচ্ছে বকা দেওয়া। আচ্ছা, এখন প্রশ্নটি হচ্ছে পরেরটা আসি, শুড বি মোর, শুড বি কোনো কিছু হওয়া উচিত। আচ্ছা, 6 এবং 7 নম্বরটা একই প্যাটার্নের। তুমি ছেলেটি সম্পর্কে কতটুকু বা কতদূর জানো, তাই তোমার ছেলেটির প্রেমে পড়ার আগে আরও বেশি সচেতন হওয়া এবং তার সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়া তোমার উচিত। আচ্ছা, তাহলে এই হাউ মাচ অফ অথবা হাউ ফার অফ, কোনো ব্যক্তি সম্পর্কে কত কিছু জানা, তাহলে হাউ মাচ অফ দ্য বয় অথবা হাউ ফার অফ দ্য বয় জানো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু এটা সেকেন্ড পার্সন, সেই জন্য ডু আসছে, না থার্ড পার্সন ডাজ আসতো। ডু ইউ নো, হাউ মাচ অফ দ্য বয় ডু ইউ নো অথবা হাউ ফার অফ দ্য বয় ডু ইউ নো, কতটুকু জানো। ইউ শুড বি মোর কেয়ারফুল, আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, অথবা ইউ শুড বি মোর কশাস, কি করা হয়, অ্যাবাউট, এই অ্যাবাউট ফলিং ইন লাভ উইথ হিম, তার প্রেমে পড়ার ব্যাপারে বা পড়ার আগে তোমাকে সচেতন হওয়ার, খুব সচেতন থাকতে হবে। এই এখন ফলিং কেন হলো, ফল ইন লাভ উইথ হচ্ছে কার প্রেমে পড়া, তাই ফলিং কেন আইএনজি হলো, কারণ প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি করতে হয়। অ্যান্ড ইউ শুড বি ইনকোয়ার মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে আরও বেশি খোঁজ খবর নেওয়া উচিত। এই ইনকোয়ার মোর অ্যাবাউট অর্থ হচ্ছে কারো সম্পর্কে আরও খোঁজ খবর নেওয়া, কারো সম্পর্কে আরও খোঁজ খবর নেয়া, এটার অর্থটা হচ্ছে আমাদের এই ইনকোয়ার, ENQUIR, ইনকোয়ার মোর অ্যাবাউট, কারো সম্পর্কে বেশি খোঁজ খবর নেওয়া। আশা করি বুঝতে পেরেছি। 7 নম্বরটা হচ্ছে তোমার তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তার সুপারিশে তুমি একটি ভালো বেতনের চাকরি পেয়েছো, মানে ইউ শুড বি গ্রেটফুল
বা মোর গ্রেটফুল। ইউ শুড বি গ্রেটফুল, কৃতজ্ঞ থাকা উচিত তার প্রতি, টু হিম, বিকজ ইউ হ্যাভ গট এ গুড জব, তুমি একটি ভালো চাকরি পেয়েছো, উইথ এ হ্যান্ডসাম স্যালারি। চাকরি পেয়েছেন উইথ এ হ্যান্ডসাম স্যালারি, ভালো বেতনের চাকরি পাওয়া, মানে এ গুড জব উইথ এ হ্যান্ডসাম স্যালারি, অথবা এ গুড পেইং জব। আমরা এ গুড জব উইথ এ হ্যান্ডসাম স্যালারি বলতে পারি, অথবা ইউ হ্যাভ গট এ গুড পেইং জব। ইউ হ্যাভ গট, হয় আমরা এটা ইউজ করব, নতুবা আমরা এটা ইউজ করব, এ গুড জব উইথ এ হ্যান্ডসাম স্যালারি। কি কি কারণে? তার সুপারিশের কারণে, ফর হিজ রিকমেন্ডেশন, তার সুপারিশে, এই তার সুপারিশের জন্য, তাহলে কি হবে? ফর হিজ রিকমেন্ডেশন। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি থাকা উচিত, শুড হ্যাভ প্লাস নাও। 8, 9, 10 একই প্যাটার্নের। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত, ইউ শুড হ্যাভ, এই থাকা উচিত, হ্যাভ এ ল্যাপটপ। তাহলে কি আমাদের একটি বাড়ি থাকা উচিত, উই শুড হ্যাভ এ হাউস। আরটা হচ্ছে তোমার তার প্রতি প্রভাব থাকা উচিত। প্রভাব থাকা হচ্ছে হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স, আপন হতে পারে, অন হতে পারে। আমরা হয় এটা ইউজ করবো না এটা ইউজ করবো। ইউ শুড হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স, আপন হার বা অন হার বা আপন হার। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখাতে চাচ্ছি শুড হ্যাভ বিন প্লাস সামথিং, কোনো কিছু হওয়া উচিত ছিল। এখন দেখি 11, 12 এবং 13, তোমার অঙ্কটি সঠিক হওয়া উচিত ছিল। দ্য সাম শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল, এই যে বি মানে হওয়া, কারেক্ট, সঠিক হওয়া উচিত ছিল। তোমার গেস্টদের প্রতি বিনয়ী হওয়া উচিত ছিল, বিনয়ী হতে হচ্ছে পোলাইট। আচ্ছা, ইউ শুড হ্যাভ বিন পোলাইট হওয়া উচিত ছিল টু ইউর গেস্টস। আচ্ছা, তোমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন এ ফিজিশিয়ান অথবা ডক্টর। ইউ শুড হ্যাভ বিন ফিজিশিয়ান এ ডক্টর। এখন পরের পেজে আমরা চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে কোনো কিছু থাকা উচিত ছিল, কোনো কিছু শুড হ্যাভ হ্যাড প্লাস সামথিং, কোনো কিছু থাকা উচিত ছিল। এখন আমরা 14, 15টা দেখব। তোমার তার প্রতি প্রভাব থাকা উচিত ছিল, তাহলে ইউ শুড হ্যাভ হ্যাড, এখানে হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স অন, এই যে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, আমি একটু দেখানোর চেষ্টা করি আবার পূর্বের পেজে থেকে। এই যে হ্যাভ অ্যান ইনফ্লুয়েন্স, কারোর প্রতি প্রভাব থাকা, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব এখানে। তাহলে এখানে আমাদের কি করতে হবে? ইউ শুড হ্যাভ, এটা তো থাকা উচিত ছিল, এই থাকা উচিত ছিল, এই জন্য এটা ভার্ব 3 হয়েছে। অ্যান ইনফ্লুয়েন্স অন হার অথবা অ্যান ইনফ্লুয়েন্স আপন হার। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হ্যাড এ ল্যাপটপ। আমাদেরকে মনে রাখতে হবে এখানে হ্যাভ হচ্ছে ভার্ব 1, ভার্ব 2 হচ্ছে হ্যাড এবং ভার্ব 3 হচ্ছে হ্যাড। আমাদেরকে এটা মনে রাখতে হবে। তাহলে আমরা কি বলছি? ইউ শুড হ্যাভ হ্যাড, এই হ্যাডটা হচ্ছে মূল ভার্ব, এই হ্যাড হয়ে আসছে, ভার্ব 3, হ্যাড এ ল্যাপটপ। তোমার একটি ল্যাপটপ থাকা উচিত ছিল। আচ্ছা, এখন কাউকে কোনো কিছু বানানো উচিত, শুড বি মেড টু বি অথবা শুড বি মেড সামথিং, এই দুটো স্ট্রাকচারে কাউকে কিছু বানানো উচিত। এখন দেখি আমরা 16 এবং 17, তো তাকে প্রধান অতিথি বানানো উচিত, ইউ শুড বি মেড টু বি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে যে কাউকে, যাকে বানানো হবে তাকে এইভাবে লিখতে হবে, ইউ শুড বি মেড টু বি চিফ গেস্ট, প্রধান অতিথি বানানো উচিত, অথবা ইউ শুড বি মেড এ চিফ গেস্ট, তাকে চিফ গেস্ট একজন বানানো উচিত। আমি হয় স্ট্রাকচার ইউজ করবো, নতুবা আমরা এই স্ট্রাকচার ইউজ করবো। আপনাকে স্কুলের প্রধান শিক্ষক বানানো উচিত, ইউ শুড বি মেড টু বি, হয় স্ট্রাকচার ইউজ করবো, নতুবা আমরা এই স্ট্রাকচার ইউজ করবো, ইউ শুড বি মেড দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল। 16 এবং 17 হয়ে গেল আমাদের। এখন আসি শুড বি মেড টু ডু। আচ্ছা, এটা হচ্ছে হওয়া উচিত, এই একই স্ট্রাকচার, এই দুটো, সরি, এটা হচ্ছে কাউকে কোনো কিছু করানো উচিত ছিল, উচিত। এখন আসি আমরা, কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত, তাকে দিয়ে কাজটি করানো উচিত, তাহলে কি হি শুড বি মেড টু এই ডু দ্য ওয়ার্ক, এই টু এর পর ভার্ব বানানোর কারণটা এটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা, তাকে দিয়ে মেঝেটি পরিষ্কার করানো উচিত, তাহলে হি শুড বি মেড টু ক্লিন দ্য ফ্লোর, তাকে দিয়ে মেঝেটা পরিষ্কার করা উচিত। এখন প্রশ্ন হচ্ছে এখানে শুড বি মেড টু বা শুড বি মেড টু, এখানে হওয়া উচিত হিসেবে যে বি মানে হওয়া, আর এখানে কোনো কিছু করা, এটা বুঝতে হবে আমাদেরকে, সেন্টেন্স প্যাটার্ন থেকে বুঝতে হবে। এখন আসি
কোনো কিছু হওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন মেড টু বি, কাউকে কিছু বানানো উচিত ছিল, হয় এইটা স্ট্রাকচার ইউজ করবো, নতুবা আমরা এটা স্ট্রাকচার করব, মানে এটি অথবা এটি। শুড হ্যাভ বিন মেড সামথিং অথবা শুড হ্যাভ বিন মেড টু বি। আচ্ছা, কর্মীদের তাদের কাজে দক্ষ করানো উচিত ছিল, দ্য ওয়ার্কার্স শুড হ্যাভ বিন মেড টু বি, মানে দক্ষতা করানো উচিত ছিল, শুড হ্যাভ বিন মেড টু বি গুড অ্যাট দেয়ার ওয়ার্কস, তাদের কাজে তাদের দক্ষ হওয়া উচিত ছিল, তৈরি করানো, দক্ষ করানো উচিত ছিল বা দক্ষ হওয়া উচিত ছিল, এরকম অর্থ। তাকে দিয়ে মেঝেটি পরিষ্কার করানো উচিত ছিল, তাকে দিয়ে মেঝেটি পরিষ্কার করানো উচিত ছিল। তাহলে কি হবে, হি শুড হ্যাভ বিন মেড টু, হয় আমরা এই স্ট্রাকচার ইউজ করবো টু বি দিয়ে, অথবা শুড হ্যাভ বিন মেড, শি শুড হ্যাভ বিন মেড টু ক্লিন দ্য ফ্লোর, তাকে দিয়ে মেঝেটি পরিষ্কার করানো উচিত ছিল। এখন আমরা পরের পেজে চলে যাই, আজকে লাস্ট নাম্বার পেজ। এখন দেখতে পাচ্ছি আমরা শুড অথবা ইফ। এখন আমরা প্রথম পেজে আবার একটু ফিরে আসতে চাই, সেটা শুড অথবা ইফ, যা হচ্ছে যদি, যদি তাহলে এরকম, আর একটা শুড প্লাস মাস্ট অর্থ হচ্ছে অবশ্যই কাউকে দিয়ে কিছু করতে হবে। আচ্ছা, এখন যদি কেউ আমার খোঁজ করে তাহলে বলবে আমি শহরের বাইরে আছি, শুড অথবা ইফ এনি ওয়ান খোঁজ করে, মানে লুক ফর মি, লুক ফর মনে হচ্ছে খোঁজ করে, এই লুক ফর খোঁজ করে, তাহলে বলবে, মানে টেল হিম, তাকে বলবে আমি শহরের বাইরে আছি, তাহলে কি হবে, আই অ্যাম আউট অফ টাউন, শহরের বাইরে আছি। আচ্ছা, যদি আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেন, মানে শুড ইউ চেঞ্জ ইউর মাইন্ড অথবা ইফ ইউ চেঞ্জ ইউর মাইন্ড লেট মি নো, আমাকে জানায়েন, লেট মানে জানানো, লেট মি নো মানে আমাকে জানায়েন। এখন পরেরটা আসতেছি, শুড প্লাস ভার্ব ওয়ান অথবা মাস্ট প্লাস ভার্ব ওয়ান, শুড প্লাস ভার্ব ওয়ান অথবা মাস্ট প্লাস ভার্ব ওয়ান হচ্ছে অবশ্যই কাউকে কিছু করতেই হবে, এরকম একটা অর্থ। আবেদনকারীরা অবশ্যই তাদের প্রবেশপত্র পরীক্ষার দিনে সাথে আনবে, তাহলে দ্য অ্যাপ্লিক্যান্টস হচ্ছে আবেদনকারীরা, শুড দিব অথবা মাস্ট দিব, শুড ব্রিং হতে পারে, শুড ব্রিং হতে পারে, ক্যারি হতে পারে, কিপ হতে পারে, দিয়ার অ্যাডমিট কার্ডস উইথ দেম, তাদের সাথে আনবে, তাদের সাথে রাখবে, তাদের সাথে বহন করবে, অন দ্য ডে অফ এক্সামিনেশন মানে পরীক্ষার দিনে, এই পরীক্ষার দিনের ইংরেজিটা হচ্ছে অন দ্য ডে অফ এক্সামিনেশন। তাহলে দ্য অ্যাপ্লিকেশন শুড, আমরা যখন দেখবো কোনো পেপার পত্রিকায় বা অ্যাডমিট কার্ডে লেখা থাকে যে স্টুডেন্ট শুড ব্রিং দেয়ার আইডি কার্ডস, ব্রিং দেয়ার অ্যাডমিট কার্ডস উইথ দেম অন দ্য ডে অফ এক্সামিনেশন, বুঝতে হবে অবশ্যই আনতে হবে, আনা উচিত না, আনতেই হবে, অথবা মাস্ট। এখন আসি আমি লাস্ট আজকের এক্সাম্পলটিতে, এটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাকচার, ইফ যুক্ত বাক্য পাস্ট ইনডিফিনিট, আর এটা সাবজেক্টের পর দ্বিতীয় বাক্য শুড বসাবো, কুড বসাবো, মাইট বসাবো বা উড বসাবো, যে কোনো একটি পিক আপ করবো প্লাস ভার্ব ওয়ান, যার অর্থ হচ্ছে এটা কেবল আনরিয়েল পাস, অসত্য অতীত। প্রথম বাক্যটা হচ্ছে ইতামিতে ইতেন চিনিবারে থাকবে, দ্বিতীয় ইতামিতে ইতেন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে 25 এবং 26 দেখানোর চেষ্টা করছি। আমি যদি তোমার জায়গায় হলে আমি তা করতাম না, ইফ আই ওয়ার হতে, ওয়ারও দিলেও হবে, ওয়াজ দিলেও হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা পূর্বে থেকে করে আসছি যে এটা আমি যদি হতাম, এরকম যদি হয়, তাহলে ইফ আই ওয়ার দিয়ে আমরা করেছি। তাই আমরা সাধারণত আয়ের সাথে ওয়াজ করতে অভ্যস্ত না, সাধারণত এটা আমেরিকানরা করে থাকে। তো দুটোই সঠিক। আমি তোমার জায়গায় থাকতাম, ইন ইউর সিচুয়েশন, ইফ আই ওয়াজ ইন ইউর সিচুয়েশন, ইফ আই ওয়ার ইন ইউর সিচুয়েশন যদি থাকতাম, আই উডন্ট ডু দ্যাট, এই উডন্টের পর ভার্ব ওয়ান বসে, বুঝতে হবে। আমি এখানে বলেছি শুড, কুড, মাইট, উড, এই যে কোনো একটি আমরা পিক আপ করবো, তার সঙ্গে ভার্ব ওয়ান। তাহলে দেখেন, আমরা যে থাকলে আমি এটা করতাম না, তাহলে এদিকেও দিতাম, এদিকেও দিতাম থাকবে। আবার আমি এখানে চেষ্টা করেছি, আবার এখানে ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করেছি, ইফ আই ওয়ার ইন ইউর শুজ, দেখেন এটা একটা ফ্রেজ, ইন ইউর শুজ মানে আমি যদি তোমার জুতার মধ্যে থাকতাম, মানে আমি তোমার জায়গায় হলে থাকতাম যদি, তাহলে আই উড, শুড, কুড, মাইট যে কোনো একটা নিতে পারি আমি, হয় এটা নেবো, নতুবা এটা, নট ডু দ্যাট। এটাও বোঝানোর চেষ্টা করছি এইভাবে, এবং এটাও বোঝানোর চেষ্টা করছি, যদি আমি তোমার অবস্থার জায়গায় থাকতাম আমি এটা করতাম না, আমি যদি তোমার মানে জুতার মধ্যে থাকতাম, এটার ফ্রেজ মানে আমি যদি তোমার স্থানে থাকতাম আমি এটা করতাম না। যদি আমি ইংরেজিতে দক্ষ হতাম আমি তোমাকে ইংরেজি শেখাতাম, ইফ আই ওয়ার দিলেও হবে, ইফ আই ওয়াজ দিলেও হবে। আর গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, অ্যাট ইংলিশ,
তাহলে কি করতাম? আই শুড, আই উড, আই মাইট, আই কুড। কি করতাম? টিচ ইউ ইংলিশ, আমি তোমাকে ইংরেজি শেখাতাম। হয় আমরা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো, আর এর সঙ্গে ভার্ব ওয়ান শেখাতাম। এখন প্রশ্ন হচ্ছে এই গুড অ্যাট, এই গুড অ্যাটের পর যে একটা সাবজেক্ট হবে সেটা হচ্ছে দক্ষ, কোনো কিছু ইংরেজিতে দক্ষ। এখন আমরা দেখিনি দক্ষর কত রকম ইংলিশ হতে পারে, যেমন গুড অ্যাট ইংলিশ, অ্যাট হোম ইন ইংলিশ, স্ট্রং ইন ইংলিশ, অ্যাকমপ্লিসড ACCOMPLISHED ইন ইংলিশ, প্রফিসিয়েন্ট PROFICIENT প্রফিসিয়েন্ট ইন ইংলিশ, এক্সেল হচ্ছে ভার্ব, কি বলবো? হি এক্সেলস ইন ইংলিশ। এই প্রত্যেকটা অর্থ হচ্ছে আপনার দক্ষ হওয়া। তা আশা করি আপনাদের এই দীর্ঘ লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং এই লেসনটি না টেনে দেখলে আপনি বেশি উপকৃত হবেন। এবং আমরা যদি এই ব্যবহারগুলো শিখি, সামনের দিনগুলো এগুলোর উপরে আমরা অনেক শত শত বাক্য রচনা করতে পারবো, নো ডাউট। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করছি তারা সাবস্ক্রাইব করবেন, এবং লাইক তো মাস্ট। এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।